কমপ্লেক্স নাম্বার থেকে প্রিভিয়াস ইয়ারে আসা যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রয়েছে তার মধ্যে ফার্স্ট যে কোয়েশ্চেনটা এখানে নিচ্ছি, দেখ প্রথম কোয়েশ্চেনটা লিখ। show that there does not exist show that there does not exist any any analytic function if such that imaginary part of f equals to x cube minus y cube। মানে এমন কোনো অ্যানালিটিক ফাংশন পসিবল নয় যে অ্যানালিটিক ফাংশনটার জন্য এফ এক্সটা মানে এফ এর ইমাজিনারি পোর্শনটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হতে পারে। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের একটা কনসেপ্ট কাজে লাগবে, সেটা হচ্ছে অ্যানালিটিক ফাংশনের যে ইমাজিনারি পার্ট এবং রিয়েল পার্ট দুজনেই কিন্তু মানে হারমোনিক ফাংশন হয়। ঠিক আছে, এইটুকুনি কনসেপ্ট কিন্তু আমাদের অবশ্যই এখানে লাগবে এটা করতে গেলে। এখানে যা করাবো প্রত্যেকটাই কোনো না কোনো ইয়ারে এসছে, কারেন্ট ইয়ারে এসছে, তো সেই রকম ভাবেই এগুলো করতে হবে কারণ এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইয়ারগুলো আমি আর লিখছি না কারণ ওইভাবে বলা পসিবল না ইয়ারগুলো, আবার দেখতে হবে তাহলে, কিন্তু এগুলো ইয়ারেরই প্রবলেম। তাহলে এখানে লিখে রাখ উই নো দ্যাট the real part we know that এরকম ভাবে লিখতে পারিস আরো ভালো হয়, if is analytic then real part of if and imaginary part of if are harmonic। হারমোনিক মানে কি? হারমোনিক মানে হচ্ছে আমাদের কাছে ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, অর্থাৎ ইউ যদি রিয়েল পার্ট হয় তাহলে ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই ইকুয়ালস টু জিরো হবে, অর্থাৎ ল্যাপ্লাস ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, যেটাকে আমরা ওয়েভ ইকুয়েশনও বলে থাকি। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে সেটাই হচ্ছে আবার ওয়েভ ইকুয়েশন। তার এখানে লিখে রাখ যে লেট if xy equals to uxy plus I into vxy, ওকে, where অবভিয়াসলি এটাকে কমপ্লেক্স ভ্যালুড ফাংশন করতে গেলে এফ এক্স ওয়াইটাকে ইউ এবং ভি কে ইন্ডিভিজুয়ালি রিয়েল ভ্যালুড ফাংশন হতে হবে, তাই তো? where ইউ অ্যান্ড ভি আর রিয়েল ভ্যালুড ফাংশন of two real variables। যদি গুছিয়ে ঠিক করে লিখতে হয় তাহলে এরকম ভাবে লিখতে হবে, নয়তো ইউ ভি লিখে ছেড়ে দিবি আর কি করবি। ফাংশনস অফ টু রিয়েল ভ্যারিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই। তো এরকম ভাবে যদি এফটাকে আমরা ডিফাইন করি, এটা যদি এফ এর ডেফিনেশন হয় এফ ইকুয়ালস টু ইউ প্লাস আই ভি, এফ ইকুয়ালস টু ইউ প্লাস আই ভি, তাহলে সেখানকারই আমাদের ইমাজিনারি পার্টটা দিয়ে দিয়েছে হিয়ার অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম। ইমাজিনারি পার্ট অফ জেড, ইমাজিনারি পার্ট অফ এফ ইকুয়ালস টু ভি এক্স ওয়াই, এবং সেটাই কোয়েশ্চেনে দেওয়া আছে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখন যেহেতু এফটা অ্যানালিটিক ফাংশন, তার মানে তার ইমাজিনারি পার্ট রিয়েল পার্ট হারমোনিক ইকুয়েশন মানে হারমোনিক হবে, অর্থাৎ ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করবে।
ওকে, তাহলে এখানে লিখে রাখতে পারি সিন্স f is analytic, this implies v is harmonic. f যদি অ্যানালিটিক ফাংশন হয়, v তাহলে কিরকম ফাংশন হবে? হারমোনিক ফাংশন, ইউটাও হারমোনিক ফাংশন হবে অবভিয়াসলি। তার মানে ভি এক্স এক্স প্লাস ভি ওয়াই ওয়াই ইকুয়ালস টু কত হবে? 0 হওয়া উচিত। ঠিক আছে, এখন ভিটা কি দিয়েছে? ভিটা দিয়েছে এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব। সেটা আদৌ 0 আসছে কিনা এবার দেখবো। তো নাও ভি ইকুয়ালস টু এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে ভি এক্স মানে কত? ভি এক্স মানে হচ্ছে 3x²। তাহলে ভি এক্স এক্স মানে কত? 6x। ভি ওয়াই মানে কত? -3y²। আর ভি ওয়াই ওয়াই মানে কত? মানে ভি কে ওয়াই এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ পার্শিয়ালি, সেটা কত হবে? 6y মাইনাস 6y। তাহলে দেয়ার ফোর ভি এক্স এক্স প্লাস ভি ওয়াই ওয়াই করলে কত হচ্ছে? ভি এক্স এক্স প্লাস ভি ওয়াই ওয়াই, এখান থেকে আমরা করলে কত হচ্ছে? 6x মাইনাস 6y, তার মানে 6 × x - y, এবং সেটা একমাত্র এক্স আর ওয়াই সমান হলে তবেই শূন্য হবে, নয়তো শূন্য হবে না। কিন্তু আমি কি বলছি, এখানে ভি এক্স এক্স প্লাস ভি ওয়াই ওয়াই যদি ইকুয়ালস টু 0 হয় সবার জন্য সব সময়, তখনই সেটা হারমোনিক হতে পারলো। তো এখানে আমরা যে শুধুমাত্র এক্স নট ইকুয়ালস টু ওয়াই এর ক্ষেত্রে এটা কিন্তু হারমোনিক ফাংশন হচ্ছে না। এক্স নট ইকুয়ালস টু ওয়াই হলে কিন্তু ভি এক্স এক্স প্লাস ভি ওয়াই ওয়াই করলে 0 হচ্ছে না, কারণ এক্স মাইনাস ওয়াই সেটা তখনই 0 হতে পারে যখন এক্স আর ওয়াই সমান। এক্স এবং ওয়াই যদি সমান হয় তার মানেই একমাত্র ভি এক্স এক্স এবং ভি ওয়াই ওয়াই যোগফলটা শূন্য হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারিস যে if which is not equals to 0 for x not equals to y, which is not equals to 0 for x not equals to y, তাহলে therefore vxx plus vyy equals to 0 বা is not equals to 0 except except the except along the line except along the line y equals to x, মানে এই লাইন ছাড়া বাকি জায়গায় vxx vyy সামটা 0 হতে পারছে না। তার মানে vxx-টাকে vxy-টাকে আমরা হারমোনিক বলতে পারছি না, vxy-টাকে কিন্তু আমরা হারমোনিক বলতে পারছি না। তার মানে দিস ইমপ্লাইজ vxy is not vxy is not an harmonic function, it is not a harmonic function, is not an harmonic function। এটা যদি হারমোনিক ফাংশন না হয় তার মানে এটা কখনোই কোনো একটা অ্যানালিটিক ফাংশনের ইমাজিনারি পোর্শন হতে পারে না। অ্যানালিটিক ফাংশনের রিয়েল পোর্শন এবং ইমাজিনারি পোর্শন উভয়ই কিন্তু হারমোনিক ফাংশন হবে। তার মানে এটা যেহেতু হারমোনিক নয়, সেটা আর যাই হোক সেটা কোনো অ্যানালিটিক ফাংশনের ইমাজিনারি পোর্শন বা রিয়েল পোর্শন কিছুই হতে পারে না সে। তার মানে vxy equals to x কিউব minus y কিউব cannot be imaginary portion
of an analytic function. Therefore, if therefore there does not exist, মানে এমন কোনো অ্যানালিটিক ফাংশন পসিবলই নয়, তার মানে যার ইমাজিনারি পার্টটা এটা। So that imaginary part of f equals to x cube minus y cube। ঠিক আছে, এরকম কোনো অ্যানালিটিক ফাংশন আমরা এখানে তার মানে পাবো না। There does not exist any analytic function with imaginary portion x cube minus y cube। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট অঙ্ক। এরপরে দেখ কি দিচ্ছে। অ্যানালিটিক ফাংশন রিলেটেড যে যে ধরনের কোয়েশ্চেন গুলো এসছে সেগুলো আমরা একটু করে নিই। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের এখানে রয়েছে প্রিভিয়াস ইয়ার থেকে এবং ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এফজেড এবং এফজেড বার, অর্থাৎ এফজেড এবং তার কনজুগেট যদি অ্যানালিটিক হয় এট এ টাইম কোন একটা পার্টিকুলার রিজিয়নে। ঠিক আছে, একটা রিজিয়নে যদি এফজেড এবং এফজেড এর বার অ্যানালিটিক হয় তাহলে এফজেডটা একটা কনস্ট্যান্ট ফাংশন হয়ে যাবে সেই রিজিয়নে। এরকম কনস্ট্যান্ট ফাংশনের সঙ্গে অ্যানালিটিক ফাংশনের যে রিলেশন, সেই রিলেশন রিলেটেড অনেক অঙ্কই আমাদের লেকচারে রয়েছে। তো সেখানে কিন্তু প্রত্যেকটা টাইপের এরকম বিভিন্ন সময় কনস্ট্যান্ট হতে পারে। সেই কনস্ট্যান্ট হওয়ার জন্য যে যে অঙ্কগুলো সেগুলো করানো আছে, তার মধ্যেই একটা অঙ্ক এটা অলরেডি করানো আছে, তাও আমি করিয়ে দিচ্ছি, প্রিভিয়াস ইয়ারে এসেছে যেহেতু। ঠিক আছে, এটা কিন্তু সেই ভিডিওতে পেয়ে যাবি, সেখানে এই ধরনের যাবতীয় যেরকম যেরকম অঙ্ক হয় করানো আছে। এবং শুধু এই একটা করলেই হবে না, এই টাইপের যে যে অঙ্কগুলো ভিডিওতে করানো আছে কমপ্লেক্সের সমস্ত ভিডিওর অঙ্কগুলো কিন্তু অবশ্যই করে যেতে হবে। কারণ কমপ্লেক্স থেকে কিন্তু ভালো অঙ্ক আসে এবং থিওরির থেকে বেশি অঙ্কই আসে, ফলে অঙ্কের কোনো সাজেস্টিভ করে এখানে লাভ নেই। তো if fz and fz bar are analytic in a region D, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি let z equals to x plus iy, যেখানে x আর y ধরলাম রিয়েল নাম্বারস, and if z equals to uxy plus iv xy, যেখানে আগের অঙ্কের লেখাটা লিখে নিতে পারিস যে where u and v are two real valued function of two real variables of two real variables x, y. তো therefore এফটাকে আমরা তার মানে এফ জেডটাকে জাস্ট এরকম ভাবে লিখছি ইউ প্লাস আইভি, তার মানে এফ জেড এর বারটা কত হবে, ইউ মাইনাস আইভি, জাস্ট কনজুগেট করা হলো। এবার আমাদের কি করতে বলেছে, বলেছে এফ জেড এবং এফ জেড বার উভয়ই অ্যানালিটিক ফাংশন অনেক গিভেন রিজিয়ন ডি, উভয়ই হচ্ছে অ্যানালিটিক ফাংশন। তাহলে সিন্স এফ জেড ইজ অ্যানালিটিক on D, since fz is analytic on D, this implies fz satisfies Cauchy-Riemann equation, তাই তো? fz satisfies Cauchy-Riemann equation।
এবং fz যদি কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করে তাহলে f এর উপর কচি রিমান করলে কত হবে, ux ইকুয়ালস টু হয়ে যাবে vy অ্যান্ড uy ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস অফ vx, ux equals to vy, uy equals to minus vx. This is the কচি রিমান ইকুয়েশন। এই দুটোকে at a time আমরা কচি রিমান বলে থাকি। আবার আবার অন্যদিকে fz এর বারটাও, fz এর যে বার সেটাও কিন্তু এখানে আমাদের কাছে অ্যানালিটিক ফাংশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, fz বারটাও অ্যানালিটিক ফাংশন, fz বারটাও হলো অ্যানালিটিক ফাংশন। এটাও অ্যানালিটিক ফাংশন। তাহলে fz বার যদি অ্যানালিটিক ফাংশন হয় তার মানে তার রিয়েল পার্টের ডেরিভেটিভ, রিয়েল পার্টটা কত, রিয়েল পার্টটা হচ্ছে ইউ এর ডেরিভেটিভ কার রেসপেক্টে এক্স এর রেসপেক্টে, তার মানে ux ইকুয়ালস টু কত হবে আর uy ইকুয়ালস টু কত হবে, ux ইকুয়ালস টু হচ্ছে vy, তো ভিটা কিন্তু এখানে মাইনাস ভি, বুঝে কাজ করতে হবে কেন ভিটা কিন্তু মাইনাস ভি, মাইনাস ভি এর পার্শিয়াল ডেরিভেটিভ কিন্তু এখানে উইথ রেসপেক্ট টু ওয়াই, তার মানে আর এটা কিন্তু মাইনাস অফ মাইনাস ভি এর পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, যাদের প্রবলেম হবে তারা কিন্তু এটাকে অন্য কোনো ফাংশন ধরে করতে পারে, সামথিং ইউ ড্যাশ ইউ ড্যাশ প্লাস আই ইন্টু ভি ড্যাশ, ইউ ড্যাশ প্লাস আই ইন্টু ভি ড্যাশ। ঠিক আছে, যেখানে করার দরকার নেই, যারা এইভাবে বুঝে বুঝে করতে পারছিস তারা এরকম করার দরকার নেই, where u dash equals to u আর v equals to v dash equals to minus v, where u dash equals to u আর v dash equals to হচ্ছে মাইনাস v। হয়েছে, এইভাবে কাজটা করতে পারিস তোরা, এবং তারপরে তোদের এরকম ভাবে তাদের ঝামেলা কিন্তু বাড়বে, ওই জন্য আমি এটা শর্টে করে দিলাম, এটা হচ্ছে জাস্ট তোদের বোঝার জন্য। তো যাই হোক, এটা এরকম যদি করিস তার মানে ux ইকুয়ালস টু, তার মানে মাইনাস অফ ভি ওয়াই, তাই তো, মাইনাস ভি ওয়াই, এই যে মাইনাস ভি অফ ওয়াই মানে কত, ডেল ডেল ওয়াই অফ মাইনাস ভি, তার মানে কি মাইনাসটা বাইরে গেলে ডেল ভি ডেল ওয়াই, তার মানে কত মাইনাস ভি ওয়াই। ঠিক আছে, আর এখানে ইউ ওয়াইটা কত, মাইনাসে মাইনাসে প্লাস ভি এক্স হয়ে যাচ্ছে, তার মানে ভি এক্স। ব্যাস, এইবার আমাদের কনস্ট্যান্ট দেখানোর কাজটা শুরু, অর্থাৎ ইউ এবং ভি কে উভয়কে আমরা কনস্ট্যান্ট দেখিয়ে দেবো এখানে, ইউ কে এবং ভি কে উভয়কেই আমরা কনস্ট্যান্ট দেখাবো। তাহলে ইউএক্স ইকুয়ালস টু উপরেরটাতে কত পেয়েছিলাম, ইউএক্স ইকুয়ালস টু উপরে পেয়েছিলাম হচ্ছে ভি ওয়াই, এখানে কত পেয়েছি মাইনাস ভি ওয়াই, উপরে পেয়েছি হচ্ছে ভি ওয়াই, নাম্বারিং করি, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর এবং এটাকে 4 নম্বর নাম দিতে হবে। তারপর লিখবো ফ্রম ওয়ান অ্যান্ড থ্রি, ফ্রম ওয়ান অ্যান্ড থ্রি আমরা কি পাচ্ছি, উপরে পেয়েছিলাম হচ্ছে ভি ওয়াই মানে ইউএক্স, আবার এখানে পেয়েছি মাইনাস ভি ওয়াই মানে ইউএক্স, তার মানে ভি ওয়াই ইকুয়ালস টু মাইনাস ভি ওয়াই, এবং এটা তখনই পসিবল, তার মানে টু ভি ওয়াই ইকুয়ালস টু জিরো, তার মানে ভি ওয়াই ইকুয়ালস টু জিরো, ভি ওয়াইটা হচ্ছে শূন্য, আর ভি ওয়াই যদি শূন্য হয় তার মানে ডেল ভি ডেল ওয়াই ইকুয়ালস টু শূন্য, আর ডেল ভি ডেল ওয়াই ইকুয়ালস টু শূন্য মানে ভি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়াই। ঠিক আছে, মানে ওয়াই এর পয়েন্ট অফ ভিউ থেকে ভিটা কনস্ট্যান্ট হয়ে গেল। এগেন এগেন ফ্রম পরেরটা থেকে যদি নিই, অর্থাৎ এখানে 4 নম্বরে রয়েছে ইউআই, 2 নম্বরে রয়েছে ইউআই, তার মানে এখানেও 2 এবং 4 থেকে পাচ্ছি, এগেন ফ্রম 2 and 4, again from 2 and 4 we get vx equals to minus vx, বা এখানে প্রথমটাতে মাইনাস ছিল, একই ব্যাপার, এগুলো নিয়ে কোনো সমস্যা না। তার মানে কত হবে 2vx সমান 0, তার মানে vx সমান 0, তার মানে ডেল ভি ডেল এক্স সমান 0,
তার মানে ভি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। ভি কে যখন এক্স এর রেসপেক্টে করে শূন্য পাচ্ছে তার মানে এক্স এর রেসপেক্টে সে কনস্ট্যান্ট। ওয়াই এর রেসপেক্টে করে যখন শূন্য পাচ্ছে তার মানে ওয়াই এর রেসপেক্টে সে কনস্ট্যান্ট, তার মধ্যে ওয়াই নেই বলেই তার পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই এর রেসপেক্টে শূন্য হয়েছে। এখন ভিটা হতেই পারে এরকম, এরকম কিছু একটা হতেই পারে। ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও তো ডেল ভি ডেল ওয়াই শূন্য হয়ে যাবে, কারণ সেখানে কোনো ওয়াই নেই বলে। কেন ওয়াই নেই? তখন আমরা বলছি ওয়াইটা ভি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়াই, ভি এর মধ্যে কোনো ওয়াই নেই তাই সেটা জিরো হয়েছে। তো তার মানে ভিটা শুধু এক্স এর ফাংশন। আবার এটা করতে গিয়ে দেখছি ভিটা ভি এর মধ্যে এক্সও নেই, তার ভি এর মধ্যে কিছুই নেই, ভি এর মধ্যে আছে শুধু কনস্ট্যান্ট হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স অ্যান্ড ওয়াই অলসো। ঠিক আছে। হুম। তারপরে বল, দিস ইমপ্লাইজ ভি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, তার মানে ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়াই হয়ে গেল, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্সও হয়ে গেল। ভি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়াই অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। ঠিক আছে, তার মানে কি হবে সেখান থেকে? তাহলে দেয়ার ফোর ভি এক্স ওয়াই ইজ কনস্ট্যান্ট, তার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স সেটা আবার ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়াই। আচ্ছা, নাও এখান থেকে ডাইরেক্ট আমরা দুটো প্রসেস করা যায়, এই যে জায়গাটা করলাম এরপর দুটো প্রসেসে এগোনো যায়। যে ইউটাকেও কনস্ট্যান্ট দেখিয়ে দেওয়া যেতে পারে। এবার আমরা ইউটাকেও কনস্ট্যান্ট দেখিয়ে দিতে পারবো, যে সিন্স নাও ইউ ইউ এক্স মানে কত? ভি ওয়াই। তো ভি ওয়াই মানে আবার কত? শূন্য। তার মানে ইউ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। আবার ইউ ওয়াই মানে কত? মাইনাস ভি এক্স। তার মানে কত? মাইনাস জিরো। তার মানে কত? জিরো। তার মানে কত? ইউ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়াই। তাহলে ইউটা এক্স ওয়াই দুজনের রেসপেক্টে ইন্ডিপেন্ডেন্ট, তার মানে ইউ এক্স ওয়াই সেটাও কনস্ট্যান্ট। আবার ইউ এক্স ওয়াই ভি এক্স ওয়াই দুজনেই কনস্ট্যান্ট, এফটা দুজনের সাম। তাহলে দেয়ার ফোর এফ জেড ইকুয়ালস টু ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই ইজ কনস্ট্যান্ট। তাই তো? কারণ এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, আর আইটা হচ্ছে অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট ইমাজিনারি নাম্বার, কনস্ট্যান্ট ইমাজিনারি নাম্বার এটা। আইয়ের ভ্যালু ফিক্সড √-1। ঠিক আছে, তার মানে ওভারঅল সমস্ত কনস্ট্যান্টের কম্বিনেশন কি ভ্যারিয়েবল হবে? কনস্ট্যান্টের কম্বিনেশন অবভিয়াসলি কনস্ট্যান্টই হবে, তাই এফটা কনস্ট্যান্ট হয়েছে। ঠিক আছে, ব্যাস। এরপর হচ্ছে নেক্সট পোর্শন, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে পরে যে কোয়েশ্চেনটা রয়েছে, অর্থাৎ অ্যানালিটিক ফাংশন রিলেটেড আর কি কি কোয়েশ্চেন আছে পরীক্ষায় এসছে বারবার সেগুলো করে দিচ্ছি। আরেকবার করে যদি করাও থাকে তাও করে নে, কারণ রিক্যাপ হয়ে যাবে। এবার প্রবলেম হচ্ছে আগে যদি করা থাকে আমি করিয়েছি, কিন্তু সেক্ষেত্রে লেখা দেখবি হয়তো একটু এদিক ওদিক হতে পারে, কারণ মুখস্থ করে লেখা যেহেতু নয়, ফলে আগে একরকম লিখেছি এখন একরকম লিখেছি, কনসেপ্টটা হয়তো কোর কনসেপ্টটা সেম, কিন্তু লেখালেখি একটু এদিক ওদিক হতেই পারে। তো নেক্সট যে কোয়েশ্চেনটা পরীক্ষায় এসছে অনেকবার সেটা হচ্ছে ইফ এফজেড ইজ অ্যান অ্যানালিটিক ফাংশন, ইফ এফজেড ইজ অ্যানালিটিক ফাংশন
দেন শো দ্যাট, আজকে সমস্ত কোয়েশ্চেন অ্যানালিটিক ফাংশনের উপর হবে, যেটা একটা খুব খুব ইম্পর্টেন্ট এবং মানে একটা কোর কনসেপ্ট এফজেড এর, এবং বেসিক কনসেপ্ট ফাইনাল প্রথম দিকে যে কনসেপ্ট গুলো তার মধ্যে হচ্ছে অ্যানালিটিক ফাংশনের কনসেপ্ট পড়ে। ইফ এফজেড ইজ অ্যানালিটিক ফাংশন, দেন শো দ্যাট del 2 del x2 plus del 2 del y2 mod of fz square is equals to 4 f dash z তার স্কোয়ার মডুলাস স্কোয়ার। এটাও কারেন্ট ইয়ারে আসা প্রবলেম, মোস্ট প্রবাবলি করানো থাকলেও থাকতে পারে এটা। দেখ, if fz is analytic, দেন আমাকে এই এক্সপ্রেশনটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তা ধরে নেই এই যে আগে প্রত্যেকটা অঙ্কে যে একটা আমরা অ্যাজাম্পশন করছি, একটা হাইপোথিসিস হিসাবে নিয়ে নিচ্ছি, সেই জায়গাটা কিন্তু অবশ্যই আমাদের করতে হবে প্রতিটা অঙ্কেই। ঠিক আছে, এটাকে আমরা এরকম ভাবে ইউআইভি লিখে রাই। ঠিক আছে, এই লেখাটা কমন এখানেও, যেহেতু একই কনসেপ্টের অঙ্ক হচ্ছে অ্যানালিটিক ফাংশনের, তো সেক্ষেত্রে এটা করতেই হবে। তো এফজেড ইকুয়ালস টু ইউ প্লাস আইভি দেওয়া হলো, তাহলে এফজেড এর আমার কাছে রয়েছে মডের আবার স্কোয়ার, এফজেড এর মড তার আবার স্কোয়ার, তাহলে এফজেড এর মড কত হবে? রুট ওভার ইউ প্লাস মানে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার আবার স্কোয়ার কত হবে? অনলি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাকে কি করতে বলেছে? তারপর ল্যাপ্লাসিয়ান অপারেটর ইউজ করেছে, এটা কিন্তু একটা যা তা ডিফারেন্সিয়েশন না, সেটা একটা আমাদের কাছে একটা অপারেটর, এবং সেই অপারেটরটাই হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর, এবং সেই ল্যাপ্লাসিয়ান অপারেটরটা যখনই কোনো ইউ এবং ভি এর উপর যায় বা কোনো ফাংশনের উপর গিয়ে জিরো ভ্যালু দেয়, তখন সেটাকে আমরা সেই ফাংশনটাকে হারমোনিক ফাংশন নামে সেটাকে নামকরণ করা হয়। ঠিক আছে, তো fz ইকুয়ালস টু ইউ প্লাস আইভি, দিস ইমপ্লাইজ মডুলাস অফ fz ইজ ইকুয়ালস টু এটা, তো fz এর স্কোয়ারটা পেয়ে গেলাম। এবার যে আমরা অপারেটরটা ইউজ করবো এখানে, সেখানে রয়েছে ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু, তার জন্য ডেল টু ডেল এক্স টু আগে বার করবো। তো নাও ডেল টু ডেল এক্স টু, ডেল টু ডেল এক্স টু তো ডাইরেক্ট বার করা যাবে না, প্রথমে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ এগোতে হবে। ডেল টু ডেল ডেল এক্স করতে হবে, ডেল ডেল এক্স অফ মড অফ এফ জেড স্কোয়ার করতে হবে প্রথমে, তাই তো? তার মানে ডেল ডেল এক্স অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, সেটাই। এবার ডেল ডেল এক্স অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মানেটা কি? ডেল ডেল এক্স অফ ইউ স্কোয়ার প্লাস ডেল ডেল এক্স অফ ভি স্কোয়ার, তার মানে কত? ইউ স্কোয়ারের ডেরিভেটিভ কত বল? ইউ স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে টু ইউ, কিন্তু কার রেসপেক্টে টু ইউ? ইউ এর রেসপেক্টে টু ইউ। আছে কত? এক্স, তাহলে করবো কি? ডেল ইউ ডেল এক্স একটা মাল্টিপ্লাই হবে ডিউ টু চেন রুল। একইভাবে কি হবে? টু ভি, সঙ্গে কি আসবে? ডেল ভি ডেল এক্স, তার মানে কত হলো? টু ইউ ইউ এক্স প্লাস টু ভি ভি এক্স। ঠিক আছে, নর্মাল মাল্টিভ্যারিয়েট পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের অঙ্ক এটা। ঠিক আছে, এবার চলে আসবো হচ্ছে পরবর্তী স্টেপে, যেখানে ডেল ডেল এক্স অফ দিস এটা হলো, তাহলে ডেল ডেল ওয়াইটা কত হবে? তাহলে দেয়ার ফোর ডেল ডেল ওয়াই, না ডেল ডেল ওয়াই করার দরকার নেই, ডেল টু একবারে করে নিই তারপর ওদিকে যাচ্ছি। তাহলে মডিউলাস অফ এফ জেড
এটা মানে কত? এটা মানে কত বল? তার মানে ডেল ডেল এক্স অফ, এই পুরোটা ডেল ডেল এক্স করলেই হয়ে যাবে, এটা তো অলরেডি ডেল একবার ডেল করাই আছে। তার মানে টু ইউ ইউ এক্স প্লাস টু ভি ভি এক্স, তার মানে কত? টু কনস্ট্যান্ট নিয়ে বাইরে করে দে। তার মানে ডেল ডেল এক্স অফ ইউ ইউ এক্স প্লাস ডেল ডেল এক্স অফ ভি ভি এক্স। সিম্পলিফিকেশন করতে হবে এবার, টু ইন্টু, তাহলে টু ইন্টু কত হবে বল? এখানে পাচ্ছি ডেল ডেল এক্স অফ ইউ, এটা ইউ ইন্টু ভি মেথড হবে, তার মানে প্রথমটার ডেরিভেটিভের সময় পরেরটা সেম, পরেরটার ডেরিভেটিভের সময় প্রথমটা সেম। তার মানে ইউ এর যখন করছিস তখন ইউ এক্স হচ্ছে, তার সেই সময় ইউ এক্স কে সেম রাখবো, কিন্তু ইউ এর করার সময় ইউ এক্স হচ্ছে, তো ঠিক আছে, তখন ইউ এক্স এ কি রাখবো? সেম রাখবো, হচ্ছে প্লাস, তারপর ইউটাকে সেম রেখে ইউ এক্স এর ডেরিভেটিভ করার সময় কিন্তু ইউ ডবল এক্স চলে আসছে। একবার তো এক্স রয়েছেই, মানে একবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হয়ে রয়েছে, আবার করছি, তার মানে আরেকটা ইউ এক্স এক্স চলে আসছে। And similarly, for this term, Vx plus Vx মানে প্লাস ভি ইন্টু ভি এক্স এক্স, ঠিক আছে, তার মানে ঠিক করে সাজালে সেটা পাচ্ছি ইউ এক্স স্কোয়ার, ইউ এক্স এর স্কোয়ার প্লাস ভি এক্স এর স্কোয়ার প্লাস ইউ ইউ এক্স এক্স ভি ভি এক্স এক্স। ঠিক আছে, তো সেম ভাবে যদি আমরা এখন ওয়াই এর করি, তাহলে নিশ্চয়ই পুরো ঘটনাটাই তো, এখানে ফাংশনটাই তো সিমেট্রিক। তো তার উপর এক্স এর রেসপেক্টে যা বেরোচ্ছে, আমরা শুধুমাত্র এক্স আর ওয়াই ইন্টারচেঞ্জ, এক্স এর বদলে ওয়াই বসিয়ে দিলে সেটাই ওয়াই দিয়ে করলে হবে। তাই এটা নতুন করে করানোর কোনো প্রয়োজন নেই, যদি করতে চাস তো করে দেখাতে পারিস, কিন্তু করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট সিমিলারলি লিখতে পারিস। সিমিলারলি আমরা কি পাবো এখান থেকে? সিমিলারলি পেয়ে যাচ্ছি হচ্ছে ডেল টু, ডেল ওয়াই টু of modulus of fz এর স্কোয়ার is equals to 2 into, তার মানে এগুলোই y হয়ে যাবে সব, ইউ ওয়াই এর স্কোয়ার প্লাস ভি ওয়াই এর স্কোয়ার প্লাস ইউ ইউ ওয়াই ওয়াই প্লাস ভি ভি ওয়াই ওয়াই। ঠিক আছে, তাহলে এরকম পেয়ে গেলাম। এবার কি করতে বলেছে? এবার কোয়েশ্চেনের মধ্যেই বুঝতে পারবি যে কি করতে বলেছে। দুজনকে অ্যাড করতে বলেছে, অ্যাড করে আমাদের এটা আসছে কিনা দেখতে বলেছে। ঠিক আছে, দুজনকে অ্যাড করে ওটা আসছে কিনা আমাদের দেখতে বলছে। তো দুটোকে অ্যাড করি আগে, তারপরে বুঝতে পারবো যে আদৌ আসছে কি না আসছে। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু, দিস অপারেটর, এটাকে আমরা কিন্তু গ্রেড স্কোয়ার অপারেটর বলে থাকি, ন্যাবলা স্কোয়ার বলে থাকি, ন্যাবলা। ঠিক আছে, তাহলে এটা এটা মানে কি, টু কমন যাবে, ইউ উপরে রয়েছে ইউ এক্স স্কোয়ার, উপরে কি আছে? ইউ এক্স স্কোয়ার, এখানে কি আছে? ইউ ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে বসিয়ে দেই। তার মানে ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার প্লাস ভি এক্স এর স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার প্লাস ইউ ইন্টু ইউ এক্স এক্স, ইউ ইন্টু ইউ ওয়াই ওয়াই, তার মানে ইউ কমন গেলে ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই প্লাস ভি ইন্টু ইউ এক্স এক্স মানে ভি এক্স এক্স ভি ওয়াই ওয়াই। এইবার এই যে দুটো পোর্শন এসছে, এই দুটো পোর্শন কিন্তু কোনো যেমন তেমন পোর্শন নয়। এই পোর্শনটা এবং এটা, এটা কিন্তু ইউ
এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই সেটা অবভিয়াসলি জিরো, বিকজ ফাংশনটা অ্যানালিটিক ফাংশনের ক্ষেত্রে ইউ এবং ভি কিরকম হয়, হারমোনিক ফাংশন হয়, অর্থাৎ ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই শূন্য হবে, ভি এক্স এক্স প্লাস ভি ওয়াই ওয়াই শূন্য হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি সিন্স, একবারই করে দে, টু আসলে সিন্স এফ ইজ অ্যানালিটিক, এফ ইজ অ্যানালিটিক, তার জন্য ইউ আর ভি কিন্তু হারমোনিক। ঠিক আছে, এফ ইজ অ্যানালিটিক, দিস ইমপ্লাইজ ইউ কমা ভি ইজ হারমোনিক, ইজ না আর হারমোনিক। দিস ইমপ্লাইজ ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই সমান শূন্য, হারমোনিক ফাংশনের ডেফিনেশনই এটা। আবার ভি এক্স এক্স প্লাস ভি ওয়াই ওয়াই ইকুয়ালস টু শূন্য। আমি এখানে দুরকম লজিক দিচ্ছি, যারা যারা ভালো লিখতে চাস তাহলে এই লজিকটা লিখবি, মানে যেটা এখন লিখতে চলেছি। আর যারা কম লিখতে চাস তাহলে এটা লিখবি যেটা লিখে দিলাম। এটার অন্যতম লজিক হচ্ছে সিন্স, এটা লিখলে আশা করি টিচাররা বেশি খুশি হবে। সিন্স এফ ইজ অ্যানালিটিক, this implies by Cauchy-Riemann equation ux সমান vy and uy সমান মাইনাস vx, তাহলে therefore uxx plus uyy equals to ux মানে কত, ডেল ডেল এক্স অফ ux প্লাস ডেল ডেল y অফ uy, তার মানে ডেল ডেল এক্স অফ ux মানে কত vy, ux মানে কত vy। ঠিক আছে, আর uy মানে কত মাইনাস vx প্লাস, তার মানে কি হয়ে গেল, ভি এক্স ওয়াই হলো, আর এটা কত হলো মাইনাস ভি ওয়াই এক্স হলো। আর ভি এক্স ওয়াই আর ওয়াই এক্স যেহেতু সমান, ভি এক্স ওয়াই এবং ওয়াই এক্স যেহেতু সমান, তার মানে সেটা শূন্য হলো। মানে প্রমাণটা করে দিলাম আর কিছুই না। অল সিমিলারলি, 5 নম্বর যদি থাকে আমার মনে হয় প্রমাণটা করে দেওয়াই ভালো। একটা বলবি আর একটা সিমিলারলি বলে দেবো। ঠিক আছে, যাই হোক, তো এই হচ্ছে লজিকটা। তার মানে আলটিমেটলি আমরা পেলাম যেটা, সেটা হচ্ছে টু ইন্টু ইউ এক্স এর স্কোয়ার প্লাস ভি, ভি করতে গেলে এটা ইউ, ইউ এক্স এর স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার প্লাস ভি এক্স এর স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমাদের কি প্রমাণ করতে হবে, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে ওই মডিউলাস অফ এফ ড্যাশ জেড, 4 ইন্টু মডিউলাস অফ এফ ড্যাশ জেড, 4 ইন্টু কোথায় দেখ 4 ইন্টু মডিউলাস অফ এফ ড্যাশ জেড এর স্কোয়ার। তাহলে এফ ড্যাশ জেড বার করতে হবে, তো সেটা কি করে বেরোবে, এফ ড্যাশ জেড কি করে বেরোবে। আমি এখানে একটা কাজ একেবারেই করে রাখছি, তাহলে 2 ইন্টু
ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার, আমি পুরোটাকে আইদার ইউ অথবা ভি তে নিয়ে নিচ্ছি, অথবা দুটো ইউ এক্স ভি এক্সটা রাখছি, তাহলে আরো বেশি সুবিধা হয়। ইউ এক্স স্কোয়ার রাখলাম, ভি ওয়াইটাকে আমরা কি লিখতে পারি, ইউ ওয়াইটাকে কি লিখতে পারি মাইনাস ভি এক্স, ভি এক্সটাকে কি লিখতে পারি, ভি এক্সটা ভি এক্সই থাকুক, আর ভি ওয়াইটাকে কি লিখতে পারি, ইউ এক্স বাই সি আর ইকুয়েশন। তার মানে টু ইন্টু, এটা হয়ে গেল ইউ এক্স স্কোয়ার, মানে দুটো দুটো করে আসছে, ইউ এক্স স্কোয়ার প্লাস অফ ভি এক্স স্কোয়ার। ঠিক আছে, অঙ্কটা কিন্তু আগে থেকে প্র্যাকটিস না করে রাখলে কিন্তু পরীক্ষা নামানো যাবে না। তো এরকম আসছে, আমি জাস্ট দেখাবো যে এটাই হচ্ছে আমাদের কাছে 2 নম্বর, নাম দিই এটাকেই দেখাবো যে 4 × f' এর স্কোয়ারটা হচ্ছে, তাহলে দেয়ার ফোর, তাহলে এফ ড্যাশ জেড ইকুয়ালস টু ইউ এক্স প্লাস আই ইন্টু ভি এক্স। দেয়ার ফোর এফ ড্যাশ মডিউলাস অফ এফ ড্যাশ জেডটা কত হচ্ছে, তোরা এইটুখানি স্টেপ নালে বাদ দিয়ে এটা জাস্ট লজিকটা এখানে দেখিয়ে রাখলাম। তাহলে কত হচ্ছে ইউ এক্স প্লাস আই ভি এক্স, আর এটা কত এফ ড্যাশ জেড তার স্কোয়ার, তেমন হচ্ছে ইউ এক্স স্কোয়ার প্লাস ভি এক্স স্কোয়ার, মডিউলাস করলে হয়ে যাবে কত, মডিউলাস করলে এটা স্কোয়ার তার আবার স্কোয়ার, তার মানে ইউ এক্স স্কোয়ার তাহলে দেয়ার ফোর ফ্রম টু আমরা কি পাচ্ছি ওখান থেকে, ওখানে ছিল হচ্ছে প্রমাণ হয়ে গেছে ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু ইকুয়ালস টু কত, ওখানে বেরিয়েছিল 4 × ইউ এক্স স্কোয়ার প্লাস ভি এক্স স্কোয়ার, মানে 4 × এটা স্কোয়ার মানে কত, এটা মানে তো মড অফ এফ ড্যাশ জেড হচ্ছে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, এরপর নেক্সট কোয়েশ্চেন, শো দ্যাট, এবার যে কোয়েশ্চেন গুলো করাচ্ছি সেটা লিমিট কন্টিনিউটির কনসেপ্টে করাই যায়, কিন্তু আমরা কচেরিম্যান ইকুয়েশনের কনসেপ্টে করাচ্ছি। শো দ্যাট এফ জেড ইকুয়ালস টু e to the power z bar is nowhere differentiable. এই ধরনের অঙ্ক অনেকেই তোর লিমিট কন্টিনিউটির মতো করে করায়, আমিও এর আগে করিয়েছি, কিন্তু কচেরিম্যান ইকুয়েশন দিয়ে দেখ এই ধরনের অঙ্ক কত সুন্দর হয়, লিমিট কন্টিনিউটি দিয়ে সেক্ষেত্রে অনেক কাজকর্ম থাকে এক্সট্রা। তো এফ জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড বার, এটা নো হায়ার ডিফারেন্সিয়েবল বলছে, কোথাও ডিফারেন্সিয়েবল হবে না, কোনো জায়গাতে এটা ডিফারেন্সিয়েবল হবে না, সেটা আমাকে দেখাতে বলছে। ঠিক আছে, তাহলে ধরে নে সলিউশনটাতে let z equals to x plus iy, যেখানে x এবং y হচ্ছে রিয়েল নাম্বার, নাহলে ওটা পুরোটা কমপ্লেক্স নাম্বার নাও হতে পারে। ঠিক আছে, x আর y যদি কমপ্লেক্স হয়ে যায় কোনোভাবে, তো সেখান থেকে আমাদের কি বলছে জেড বার চাইছে, তাহলে জেড বার মানে কত, জেড বার মানে হচ্ছে জাস্ট এক্স মাইনাস আই ওয়াই। এবার কি বলেছে, ফাংশনটা বলেছে কত, ই টু দি পাওয়ার জেড বার, ই টু দি পাওয়ার জেড বার।
তার মানে কি e টু দি পাওয়ার এক্স মাইনাস আই ওয়াই, এটার মানে কি e টু দি পাওয়ার এক্স ইন্টু e টু দি পাওয়ার মাইনাস আই ওয়াই। তার মানে কি কচি অয়লার ফর্ম cos of minus y প্লাস আই সাইন মাইনাস ওয়াই। তার মানে কত ই টু দি পাওয়ার এক্স, কসটা তো এই মাইনাসটাকে অ্যাবজর্ব করে নেবে আর সাইনটাই মাইনাসকে বাইরে পাঠিয়ে দেবে, তার মানে হয়ে যাবে কস ওয়াই মাইনাস সাইন ওয়াই। ঠিক আছে, তো এফ জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড বার টেড বার করে এই সমস্ত একটা মানে ফর্ম আমরা পাচ্ছি কচি অয়লার ফর্ম হিসাবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ব্রেক করলে ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই এরকম পাওয়া যাচ্ছে। এটাকে আমরা ধরতেই পারি ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই, যেখানে কোনটা কাকে ধরেছি বলে দিতে হবে। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। তাহলে এবার আমাদের কি করতে হবে, আমরা দেখবো যে কচি রিমান ইকুয়েশন আদৌ স্যাটিসফাইড হচ্ছে কি হচ্ছে না। কচি রিমান ইকুয়েশন কি স্যাটিসফাইড হচ্ছে এখানে? লজিকটা এতটা সুন্দর, মানে নর্মালি সাধারণত আমরা ওরকম ভাবে করি না। ক্লাস 10 এর লজিক দিয়ে এটা প্রমাণ হয়ে যাবে যেটা আদৌ ফাংশনটা সব জায়গায় ডিফারেন্সিয়েবল কিনা। তো তার জন্য কচি রিমান ইকুয়েশন চেক করবো, তো ইউ এক্স বার করতে হবে তার জন্য। ইউ এক্স কত, ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই কি করছে, তার মানে ই টু দি পাওয়ার এক্স, তার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, আর কস ওয়াইটা কিন্তু এখানে কনস্ট্যান্ট ইউ এক্স করছিস। ইউ ওয়াই কত, ই টু দি পাওয়ার এক্স এখন কনস্ট্যান্ট, ভি এক্স কত, ভি ওয়াই কত। ঠিক আছে, এবার যদি কচি রিমান ইকুয়েশনকে স্যাটিসফাই করতেই হয়, কচি রিমান ইকুয়েশন যদি স্যাটিসফাইড হয় তাহলে কি হবে, ফর ডিফারেন্সিয়েবিলিটি for differentiability the Cauchy-Riemann equations for differentiability the Cauchy-Riemann equations must be satisfied এটা স্যাটিসফাই করতে গেলে ইউ এক্স ইকুয়ালস টু ভি ওয়াই, ইউ ওয়াই ইকুয়ালস টু মাইনাস ভি এক্স, এটা হচ্ছে ফর্মুলা কচি-রিমান ইকুয়েশনের ক্ষেত্রে। তাহলে দেয়ার ফর ইউ এক্স ইকুয়ালস টু ভি ওয়াই and ইউ ওয়াই ইকুয়ালস টু মাইনাস ভি এক্স। ইউ এক্স মানে কত, উপর থেকে সবকটা করা আছে সেগুলো দেখে দেখে বসা। ইউ এক্স মানে কত, ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই। ভি ওয়াই মানে কত, মাইনাস ই টু দি পাওয়ার, ঠিক আছে। আচ্ছা, এভাবে লিখলে অসুবিধা হচ্ছে। তার মানে সেখান থেকে কত হচ্ছে, একটা একটা করে করি। ই টু দি পাওয়ার এক্স কমন নিলেই না, টু ই টু দি পাওয়ার এক্স চলে আসছে, টু ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই ইকুয়ালস টু শূন্য। তার মানে কত,
cos yটাই শূন্য। কেন? সিন্স 2টা তো আমাদের শূন্য হতে যাবে না, ই টু দি পাওয়ার এক্স ও শূন্য হতে যাবে না, ই টু দি পাওয়ার এক্স কখনো শূন্য হয় না। আর শূন্য হতে পারে কি, কসটাই রয়েছে পড়ে, ঠিক আছে, কস ওয়াইটাই পড়ে রয়েছে। তো সেটা যদি এখন শূন্য হয়, এখন পরেরটা থেকে আসি। কত ইউআইটা, ইউআই কত, আর ভিএক্স কত, ভিএক্সটা কত, ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। তার মানে কত হলো, সেম লজিক, আর লজিক নতুন করে না দিলেও চলবে। লজিক যদি দিতে চাস তো দিবি, না দিতে চাইলে না দিবি, লজিকটা সেমই। তো এইবার আমাদের লাগবে, বিএসসিও লাগবে না, 11-12ও লাগবে না, লাগবে ক্লাস 10। ক্লাস 10 থেকে আমরা কি পড়ে এসেছি, ক্লাস 10 থেকে আমরা কি পড়ে এসেছি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এখানে দুটোই আর টাইম জিরো হয় কি করে, দুটো আর টাইম জিরো হলে কি করে তাদের স্কোয়ার করে সাম করলে এক হবে। কস ওয়াইও জিরো বেরিয়েছে, এবং অ্যাট দি সেম টাইম সাইন ওয়াই ইজ অলসো ইকুয়ালস টু জিরো বেরিয়েছে। তো সেক্ষেত্রে কখনোই কস স্কোয়ার ওয়াই প্লাস সাইন স্কোয়ার ওয়াই, যেটা আমাদের একদম স্ট্যান্ডার্ড ফর্মুলা এত বছর ধরে, তো সেই ফর্মুলাই তো ভায়োলেট করে যাচ্ছে, সেই ফর্মুলাই তো ব্রেক করে যাচ্ছে। তার মানে ফর্মুলা তো আর ব্রেক করবে না, যেটা এসছে সেটা বরঞ্চ ভুলভাল এসছে। তার মানে এটা অ্যানালিটিক্যাল ফাংশনই নয়, কচরিমান ইকুয়েশনই স্যাটিসফাই করবে না, ডিফারেন্সিয়েবলই হবে না। ঠিক আছে, এমন তো কোনো কথা নেই যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, কোথাও একটা পার্টিকুলার পয়েন্টে হয়তো এটা আমাদের কাছে তোর ইকুয়েশন কস স্কোয়ার ওয়াই প্লাস সাইন স্কোয়ার ইকুয়ালস টু 1 স্যাটিসফাই করবে, এমন তো নয়। মানে এখানে সমস্ত ক্ষেত্রেই তাই এসছে, জিরো জিরো এসছে, ফলে এটা কোথাও স্যাটিসফাই করবে না, তার মানে কোথাও ডিফারেন্সিয়েবল হতে পারবে না। ওই জন্য কথাটা উল্লেখ করেছে স্পেসিফিক্যালি যে নো হয় ডিফারেন্সিয়েবল, কোথাও ডিফারেন্সিয়েবল হবে না, ঠিক আছে। তার মানে এখানে লিখে রাখতে পারিস, ফর বোথ কন্ডিশনস টু হোল্ড সাইমেলটেনিয়াসলি, মানে এট টাইম যদি দুটো কন্ডিশন হোল্ড করতে হয়, এটাকে এবং এটাকে একসঙ্গে যদি জিরো হতে হয়, তার মানে তো ওই কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার যে কনসেপ্ট ওয়ান হবে, সেটা তো হতেই পারবে না, জিরো স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার ওয়ান হবে কি করে, ঠিক আছে। উই নিড sin y equals to 0, but cos square y plus sin square y equals to 1, ঠিক আছে। This implies both cos y and sin y can never be 0 at the same time, but simultaneously at the same time, ঠিক আছে। সাইমালটেনিয়াসলিও বলতে পারিস অথবা এট দি সেম টাইমও বলতে পারিস, দুটো একসঙ্গে কখনোই জিরো হতে পারবে না, মানে কচুরিমান ইকুয়েশন স্যাটিসফাই করতে পারবে না, কারণ কচুরিমান ইকুয়েশন স্যাটিসফাই করেই তো এই জিনিসটা এসেছিল।
এটা যখন বলছি যে হতে পারবে না, তখন কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করতে পারবে না। আর কচি রিমান ইকুয়েশন না স্যাটিসফাই করতে পারলে ডিফারেন্সিয়েবল হওয়ারও কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, কারণ ডিফারেন্সিয়েবল হলে সে অবশ্যই কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করতে পারতো। একটা কথা আমি উল্লেখ করেই দিয়েছি যে ফর ডিফারেন্সিবিলিটি দি কচি রিমান ইকুয়েশন মাস্ট বি স্যাটিসফাইড। ঠিক আছে, লেখার ধরন একদম এরকম হতে হবে। ঠিক আছে, নিজেদের তো লিখতে হবে না, কিন্তু যেভাবে লিখিয়ে দিচ্ছি সেই লেখাটা ভালো করে রিপ্রেজেন্ট করে আসতে হবে। ঠিক আছে, এতটাই নিখুঁত লেখা তারা চায়। এবার যে যতটা পারে সেই হিসাবে নাম্বার চলে আসে। তো বোথ cos y and sin y can never be zero at the same time. তাহলে therefore this implies দিয়ে লিখি Cauchy Riemann equation are never satisfied anywhere. This implies এই কথাটা এক্সট্রা লিখতে পারিস, অথবা নাহলে ডাইরেক্ট লিখে দিতে পারিস জেড জেড। কোথাও ডিফারেন্সিয়েবল না, ডিফারেন্সিয়েবল নট ডিফারেন্সিয়েবল এনি হয়, তার মানে নো হয় ডিফারেন্সিয়েবল। হয়েছে, লাস্টের দিকটা একটু ডেসক্রাইব করতে হবে। নেক্সট কোয়েশ্চেন। এবার আবার একটু হারমোনিক ফাংশনের দিকে আসি। Show that a harmonic function uxy satisfies the differential equation satisfies the differential equation del to u del টু ইউ ডেল জেড বার, মানে জেড এর রেসপেক্টে জেড বারের রেসপেক্টে করলে শূন্য হবে।
ঠিক আছে, একটা হারমোনিক ফাংশন এরকম হবে বলছে, এরকম একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, তাহলে জেড ধরে নেই। ঠিক আছে, তার মানে জেড বার কত, এক্স মাইনাস আই ওয়াই। আচ্ছা, তো জেডটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, জেড বারটা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। আমাকে এই এক্স প্লাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই রেসপেক্টে ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে পার্শিয়ালি 2 times, দেন উই উইল গেট দি ভ্যালু 0। ঠিক আছে, তো কন্ডিশন কি আছে, ইউ ইজ এ হারমোনিক ফাংশন, দ্যাট ইজ ইউ এক্স এক্স প্লাস ইউ আই ওয়াই ইকুয়ালস টু 0। দিস ইজ দি কন্ডিশন ফর হারমোনিক ফাংশন। ঠিক আছে, ইউ মাস্ট স্যাটিসফাইড দি ল্যাপলাস ইকুয়েশন, দ্যাট ইজ গ্রেড স্কোয়ার ইউ মাস্ট বি ইকুয়ালস টু 0। তো জেড বার ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, তার মানে এখান থেকে যদি যোগ করি তাহলে জেড প্লাস জেড বার সমান কত হচ্ছে, 2x। তার মানে এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি জেড প্লাস জেড বার বাই 2। আর জেড মাইনাস জেড বার মানে কত বল, 2 y y। তার মানে y is given by z minus z bar divided by 2y। তাহলে এটা যদি ঘটে তাহলে এখান থেকে আমাদের ডেল জেড মানে ডেল এক্স ডেল জেড কত হবে, ডেল এক্স ডেল জেড হয়ে যাবে হাফ, কারণ জেড এর জন্য 1 আর এই 2টা, জেড বারটা তো শূন্য হবে সে সময়, এক্স এখন জেড এর রেসপেক্টে করছি। আর ডেল এক্স ডেল জেড বার কত হবে, ডেল এক্স ডেল জেড বার কত হবে, এটা হয়ে যাবে 1/2 সেটাও। আর এখান থেকে ডেল ওয়াই ডেল জেড কত হবে, আর ডেল ওয়াই ডেল জেড বার কত হবে। আচ্ছা, এইবার আমাদের এই ইকুয়েশনটার দিকে আসতে হবে, ইকুয়েশনটা আদৌ স্যাটিসফাই হচ্ছে কি না হচ্ছে সেই জিনিসগুলো দেখতে হবে। তো তার জন্য প্রথমে হুম, আমাদের যেটা করবো সেটা হচ্ছে ডেল ডেল জেড, ডেল ডেল জেড এবং ডেল কি বলেছে, ইউকে জেড এর রেসপেক্টে এবং জেড বার এর রেসপেক্টে করতে হবে। ইউকে অ্যাট ফার্স্ট জেড এর রেসপেক্টে যদি করি, ঠিক আছে, আমাদের কি দিয়েছে, ডেল টু ইউ ডেল জেড ডেল জেড বার। ঠিক আছে, আমরা প্রথমে ডেল জেড বার তারপর তার উপর ডেল জেড চেপেছে, এটার মানেটা কি, এটার মানে হচ্ছে ডেল ডেল জেড অফ ডেল ডেল জেড বার ইউ, তাই তো, ডেল ইউ ডেল জেড বার যদি বলি। উল্টো কেউ যদি করে তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু টেকনিক্যালি সঠিক এটা। সবসময় মাথায় রাখতে হবে, ডান দিকে যে আছে তার কাজ আগে হয়ে গেছে, তার উপর এটা চেপেছে। ঠিক আছে, আমরা এফ অফ জি অফ এক্স লিখি, আগে কিন্তু জি এক্স এর কাজ হয়, তারপর তার উপর এফ চাপে। ঠিক আছে, সেরকমই ডেল জেড বার লেখা আছে মানে আগে ডেল জেড বারের কাজ হয়েছে, তারপর ডেল জেড হয়েছে। তো তার মানে প্রথমে আমাদের ডেল ইউ ডেল জেড বার বার করতে হবে, তাহলে ডেল ইউ ডেল জেড বার। ওকে, তো ডেল ইউ ডেল জেড বার মানে কত, ডেল ইউ ডেল এক্স, ডেল ইউ ডেল এক্স ইন্টু ইউ এর মধ্যে কি কি রয়েছে, এক সেকেন্ড করবি না, আমি আগের দিন জিনিসটাকে ঠিকঠাক করে সাজিয়ে নিই। ইউ এর মধ্যে আমাদের কাছে রয়েছে হচ্ছে এক্স এবং ওয়াই, ইউ এর মধ্যে রয়েছে হচ্ছে এক্স এবং ওয়াই। তো ডেল ইউ ডেল এক্স ইন্টু ডেল এক্স ডেল জেড বার প্লাস ডেল ইউ ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই ডেল জেড বার। ঠিক আছে,
তাহলে এবার ভ্যালুটা বসা। ডেল ইউ ডেল এক্স মানে কত? জানি না, জানার প্রয়োজন নেই। আমাদের জানতে হবে হচ্ছে এটা ডেল এক্স ডেল জেড বার কত। সেটা কত? সেটা হচ্ছে 1/2। ডেল ওয়াই ডেল জেড বার কত? -1/2y। তার মানে 1/2 যদি কেউ কমন নেয়, এবং এটাকে একটু সুন্দর করে সাজানোই যেতে পারে। আমি যদি করি মাইনাস, উপরে আই দিলাম, নিচে আই স্কোয়ার দিলাম, মানে আই দিয়ে গুণ করলাম, আর কিছুই না। আই স্কোয়ার মানে কত? -1। তার মানে এটা হয়ে গেল প্লাস। এইবার এর উপর চাপবে আমাদের কোনটা? জেড, ডেল জেড। ডেল ডেল জেড হবে এটা। এবার এটাকে সিম্পলিফাই করতে হবে, ব্রেক করতে হবে, তাহলেই কাজ মিটবে। হাফটাকে একদম বাইরে বার করে দে। ঠিক আছে, তাহলে এটা এবার এর উপর অ্যাপ্লাই হবে। জেড এর রেসপেক্টে করছিস, তাহলে প্রথমে তোকে এক্স এর রেসপেক্টে করতে হবে, ইন্টু এক্স জেড করতে হবে। আবার এটার মধ্যে তো ওয়াইও থাকতে পারে, ইউ এক্স এর মধ্যে তো ওয়াইও থাকতে পারে। তাই ডেল ডেল ওয়াই অফ আছে কি নেই সে তো আমরা জানি না, কিন্তু থাকা তো, থাকলেও থাকতে পারে, থাকবে না তো কোনো ব্যাপার নেই এরকম। এবার আই ইন্টু এই পোর্শনটা। মাল্টিভ্যারিয়েটের পার্শিয়াল ডেরিভেটিভের ব্যাপার এগুলো। হয়েছে। তাহলে এখান থেকে এবার আমরা কি করতে পারবো? হাফটা তো কমন রয়েছেই আগে থেকে, হাফটা তো আগে থেকেই রয়েছে। এটা ডেল ডেল এক্স অফ ডেল ইউ ডেল এক্স, মানে ইউ এক্স এক্স, তার সঙ্গে ডেল এক্স ডেল জেড মানে কত বল? ডেল এক্স ডেল জেড মানে কত উপরে করা আছে, চারটেই করে দিয়েছি। ডেল এক্স ডেল জেড মানে হাফ। এক্স এর দুটোই ডেরিভেটিভ হচ্ছে হাফ, আর একটা ওটার ক্ষেত্রে 1/2y -1/2y। এইটুখানি কত? এটা হচ্ছে ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স। ডেল ওয়াই ডেল জেড কত? এদিকে চলে আয়, এটা কত? ডেল টু ইউ ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই ডেল এক্স ডেল জেড মানে কত? হাফ। তারপর বল।
প্লাস আই ডেল টু ইউ, মানে ডেল ওয়াই ইউ ওয়াই ওয়াই অ্যাকচুয়ালি। আর ডেল ওয়াই ডেল জেড মানে কত বল, -1/2y। না, এখানে তো শুধু 2y হবে, এখানে তো জেড বারের রেসপেক্টে কিছু আসছেই না। এটা আশা করি বুঝে গেছিস যে এটাকে এবার একটু সিম্পলিফাই করলে সব কেটে কুটে জিরো হয়ে যাবে। হাফ প্রত্যেক ক্ষেত্রে এসছে, সেটাকে বাইরে বার করে দিচ্ছি। ইউ এক্স এক্স, আর এখান থেকে দেখ আই দিয়ে আই কাটছে, 2 বাইরে চলে গেছে, তার মানে ইউ ওয়াই ওয়াই। আর এটা আমাদের অতি পরিচিত একটা ব্যাপার, যেটা কিনা হারমোনিক ফাংশন, যেটা কোয়েশ্চেনে দেওয়া রয়েছে সেটার কন্ডিশন এখনো পর্যন্ত লাগেনি, এইটার ক্ষেত্রে লাগবে শেষে গিয়ে। আর এটা কত, এটা কত, এখানে আমাদের কাছে হাফ তো কমন চলেই গেছে। এখানে আমি যদি আই বাই আই স্কোয়ার করি, এটাকে আমরা চাইলেই ডেল এক্স ডেল ওয়াই লিখতে পারি। নিচে -1। এটা কেন লিখলাম পাশে লিখে দিই, জাস্ট নর্মালি ইউ এক্স ওয়াই আর ইউ ওয়াই এক্স সমান, তাই এই ওয়াই এক্স ছিল সেটাকে এক্স ওয়াই লিখে দিয়েছি। বোঝা গেছে? প্রবলেমগুলো বেশ ভালো ভালো প্রবলেম এসেছিল এগুলো, কিন্তু একটু প্র্যাকটিস আগে থেকে থাকা দরকার, নাহলে পরীক্ষার সময় এগুলোতে এই কোয়েশ্চেনের যে লগ গুলো সেগুলো খোলা পসিবল হবে না, যদি এগুলো একটু কনসেপ্ট আগে থেকে না থাকে, প্র্যাকটিস না থাকে। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা লেখ। আচ্ছা, আগের অঙ্কটা কিন্তু লজিকটা অবশ্যই দিতে হবে যে কখন জিরো কেন করলাম, মানে এই কথাটা একবারও কোয়েশ্চেনে মেনশন করা আছে, অ্যান্সারে করা হয়নি। সিন্স ইউ ইজ হারমোনিক, ঠিক আছে, এটা মানে কিন্তু আমাদের কাছে গ্রেড স্কোয়ার ইউ, কোয়েশ্চেনে যদি কখনো এরকম থাকে গ্রেড স্কোয়ার ইউ, তার মানে কিন্তু এটা হারমোনিককেই বোঝাচ্ছে। ঠিক আছে, হয়েছে। আমাদের কাছে কিন্তু এরকম থাকতেই পারে যে তোর ন্যাবলা স্কোয়ার ইউ ইকুয়ালস টু জিরো। ওকে, তো ন্যাবলা দেখে ক্যাবলার মতো ছেড়ে আসিস না অঙ্কটা, ওটা অ্যাকচুয়ালি হারমোনিকটাকেই মেনশন করছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে। যে ইফ এফ ইজ অ্যানালিটিক ফাংশন, if f is analytic function of z equals to x plus i by টোটালটা c তে রয়েছে, ইন্ডিভিজুয়ালি বললে তবে আর আর বলতো, and z bar equals to, এটা না বলে দিলেও সবাই জানে, then show that del f del z bar equals to 0।
জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই এরকম ভাবে দিয়ে দিয়েছে, জেড বার দিয়ে দিয়েছে, তো ডেল এফ ডেল জেড বার করতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা আগের সঙ্গেই একদম ইন্টারলিঙ্কড, বরঞ্চ আগেরটাতে অনেক কিছু কাজ ছিল, এটা তেমন কিছুই নেই। ঠিক আছে, এই যে অংশটা আগের অঙ্কের ক্ষেত্রেই, এটা কিন্তু পুনরায় এখানে রিপিট হবে। ঠিক আছে, তো এইটুকুনি অংশ করে নেওয়ার পর তারপরে কি আমরা পরবর্তী কাজটা করব, যে ডেল এফ ডেল জেড বার করতে বলছে, ডেল এফ ডেল জেড বার ইকুয়ালস টু 0 দেখাতে বলছে। ঠিক আছে, তো প্রথমে ইউ এর যদি ব্যাপারটা করি, যে নাও ডেল এফ ডেল জেড বার ইকুয়ালস টু কত, এফ এর মধ্যে কি আছে, এক্স ও আছে ওয়াই ও আছে, তো ডেল এফ ডেল এক্স করতে হবে, তার সঙ্গে ডেল এক্স ডেল জেড বার আসবে, প্লাস ডেল এফ ডেল ওয়াই, তার সাথে আমাদের চলে আসবে, এক সেকেন্ড দাঁড়া এখন করবি না, এটা করে করলে একটু সমস্যা হতে পারে, ইউভি ভেঙে করলেই বেটার হবে। ইউভিতে ভেঙে করে, এভাবে করলে অঙ্কটা ঘেটে যেতে পারে। থাক, ইউভি ধরে করা, তবে তো করতেই হবে, এটা কমন। লেট এফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস আইভি বা ইউ এক্স ওয়াই প্লাস আইভি এক্স ওয়াই, আর টু রিয়েল ভ্যালুড ফাংশন অফ টু রিয়েল ভ্যারিয়েবলস অফ টু রিয়েল ভ্যারিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই। তাহলে দেয়ার ফোর যেমন এটাকে ইউ প্লাস আইভি লিখতে পারছি। এবার ডেল ইউ, আমাকে বার করতে হবে ডেল এফ ডেল জেড বার, কি করতে হবে না ডেল এফ ডেল জেড বার, তাই তো, ডেল এফ ডেল জেড বার করতে হবে, তার মানে সেটাকে আমরা বলতেই পারি ডেল ডেল জেড বার অফ ইউ প্লাস আইভি, তার মানে সেটাকে বলতেই পারি ডেল ইউ ডেল জেড বার প্লাস আই ইন্টু ডেল ভি ডেল জেড বার, তার মানে সেটাকে বলতেই পারি ডেল ইউ ডেল জেড মানে ডেল ইউ ডেল এক্স। এবার ইউ এরটা করার সময় কি হবে, ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল এক্স প্লাস প্লাস না, ডেল ইউ ডেল এক্স এর সঙ্গে আমাদের থাকবে হচ্ছে ডেল জে ডেল এক্স ডেল জেড বার প্লাস ডেল ইউ ডেল ওয়াই, কারণ ইউ এর মধ্যে ওয়াই ও আছে, তারপর তার সঙ্গে চলে আসবে ডেল ওয়াই ডেল জেড বার প্লাস আই ইন্টু, এবার এদিকে চলে আয়, ডেল ভি ডেল এক্স ইন্টু ডেল এক্স ডেল জেড বার প্লাস ডেল ভি ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই ডেল জেড বার। এবার ভ্যালুগুলো বসা, এটা ইউ এক্স, আর এটার ভ্যালু কত, 1/2, এটা ইউ ওয়াই, এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত, ওয়াই কে জেড বারের রেসপেক্টে, তার মানে -1/2y
এখানে চলে হয় ভি কে এক্স এর রেসপেক্টে, ভি কে এক্স এর রেসপেক্টে মানে ভি এক্স, এক্স কে জেড বারের রেসপেক্টে, তার মানে হাফ এগেইন, এটা মানে ভি ওয়াই, এবং এটা মানে হচ্ছে এগেইন -1/2y। তাহলে এবার আমরা একটু সিম্পলিফাই করব। তো হাফ প্রতি জায়গা থেকে কমন যাচ্ছে, একদম বাইরে থাকুক। তাহলে ইউ এক্স, দেন এটাকে আমরা করতেই পারি I/I² ইউ ওয়াই। একদম হাফটাকে পুরোটাই বাইরে করে দিলাম। এটাকে করার দরকার নেই এরকম, এটা এমনিই ভালো আছে। তাহলে এটা চলে আসছে হচ্ছে ইউ ওয়াই প্লাস এটা আই দিয়ে গুণ কর, I/V(x), আই কেটে গিয়ে -VY, তাহলে VY ছিল কচরিম্যান ইকুয়েশন অনুযায়ী, আর ইউআই ছিল হচ্ছে -VX। অ্যানালিটিক বলে দিয়েছে। পরীক্ষার সময় কিন্তু সিআর ইকুয়েশন কে কতটা লিখবি না, নাম্বার কাটতে পারে। কচরিম্যান ইকুয়েশন পুরো কথাটাই লিখতে হবে। ঠিক আছে, হয়েছে। এই সমস্ত অঙ্কই কিন্তু আমাদের কাছে এখানে ইয়ারের প্রবলেম ছিল, ইয়ারে আরো আছে, আরো ক্লাস করাতে হবে, নাহলে কিন্তু হবে না, কারণ আরো বিভিন্ন ধরনের প্রবলেম ইয়ারে এসছে। ঠিক আছে, ডাইরেক্ট লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়াবিলিটি রিলেটেড কোয়েশ্চেন এসছে, তো আমরা যেহেতু পিওয়াইকিউর মধ্যে অ্যানালিটিক পোর্শন থেকে এই ধরনের কোয়েশ্চেন এসছে এবং আরো কিছু আছে, সেগুলো করিয়ে দেবো। ঠিক আছে, আজকে তাহলে আর বেশি করাচ্ছি না। আজকে অ্যানালিটিক পোর্শন রিলেটেড যে যে প্রবলেম গুলো হলো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কারণ এগুলো রিপিটেড অনেকবার। ঠিক আছে, তো এগুলো ভালো করে প্র্যাকটিস কর। হচ্ছে